আপনার আমার চোখকে জিজ্ঞাসা করবেন, হে চোখ দেবার তুমি বলো হ্যাঁ, যা কথা বলেছে সে কি সত্য বলেছে কিনা। এবার আমার চোখ আপনার চোখ আল্লাহর সম্মুখে বলবে, হে মাবুদ, আপনি এই বান্দার সঙ্গে এত সুন্দর করে দুটা চোখ দিয়েছিলেন, যে চোখের দ্বারাই সে দিনের ভিতরেও দেখতে পারতো, রাতে অন্ধকারের ভিতরেও সে দেখতে পারতো। আল্লাহ, যেখানে যত এরালে সে ব্যবহার করতো লাইট, যদি দুনিয়ার মানুষ ব্যবহার করে, তাহলে এই লাইটের জন্য আমাদের সবাইকে মাসে মাসে বিল দিতে হয় না ভাই? আমরা একটা করে লাইট ব্যবহার করি, দুইটা করে লাইট ব্যবহার করি, আমাদের মাসের ভিতরে 200, 300, 500, 1000 টাকা পর্যন্ত বিলের দিতে হয়। কিন্তু আল্লাহ আপনি এই মানুষের সঙ্গে আমি লাইট দিয়েছিলেন, কিন্তু এই লাইটের দ্বারা আপনি যে কর্মের জন্য, যে কাজের জন্য আপনি আমাকে তার সঙ্গে দিয়েছিলেন আল্লাহ, আপনি এই বান্দার সঙ্গে আমাকে দিয়েছিলেন কোরআন কারিমের তিলাওয়াত করার জন্য গো আল্লাহ। এই চক্ষু দিয়ে তোমার দিনদার কাজকে দেখার জন্য, তোমার রহমতকে দেখার জন্য গো আল্লাহ, আলিম ওলামাদেরকে দেখার জন্য গো আল্লাহ, এই বান্দাকে আপনি চক্ষু দিয়েছিলেন তোমার দুনিয়ার ভিতরে যেগুলো নিয়ামত ছিল, ওই নিয়ামত গুলো দেখে তোমার শুকরিয়া আদায় করার জন্য গো আল্লাহ। আমি আজকে তা চক্ষু হয়ে সাক্ষী দিতেছি গো আল্লাহ, এই দুনিয়ার ভিতরে আপনি আমাকে চোখ নামে যে 2 লাইট দিয়েছিলেন, এই লাইটের দ্বারা এই বান্দার কোনো মেয়ের কামড় পৌঁছে পারে নাই, এই লাইটের দ্বারাই শুধুমাত্র সে কামড় দেখছে, লাইটের দ্বারাই সে দুনিয়ার ভিতরে মোবাইল দেখছে এবং খারাপ খারাপ বস্তু বাইরে দেখছে গো আল্লাহ। এই লাইটের দ্বারাই দুনিয়ার ভিতরে কোনো কাজ সে দিনদারি করতে পারে না। আমার আপনার লাইট চক্ষু দুইটা আছে, এই দুইটা তো আমরা সবাই ফিল করে রাখি গো। আমরা যে আমাদেরকে লাইট দিয়েছেন দুইটা চোখ, ফিল দেয় গো, বিদ্যুৎ দিন নাকি? তারপরে আল্লাহ আমাদেরকে চোখ ছিনা নেয় নাই, বুঝছো কি? ছিনা নেয় না, এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনি প্রত্যেকটা অঙ্গর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ বলে, নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত, তোমার কান, তোমার চক্ষু কথা বলবে, আর এই কথা তোমার সাক্ষী দিবে তোমার পা। এবার যখন চোখের কথা বলা হয়ে গেল, এবার হাতের কথা বলা হয়ে গেল, এবার পাওকে বলা হবে, হে পাও, এবার তোমার নাম্বার আসছে, তুমি বলো। এবার আবার আপনারা পাও বলবে, মাবুদ, আপনি এই মানুষের সঙ্গে আপনি 2টা পাও নামে দিয়েছিলেন, 2টা পাও মানে টাকা আপনি এই বান্দার সঙ্গে দিয়েছিলেন। এই টাকার দ্বারাই মানুষে দিয়ে মাহফিলে আসতে পারে, সে টাকার দ্বারাই মানে দিনে মজলিসের ভিতরে যায় মানুষের দিনে কাজ করতে পারে, এই টাকার দ্বারাই যেন মসজিদের ভিতরে যাইতে পারে, মসজিদের সহায় করতে পারে, তোমার দিনের সহায় করতে পারে। কিন্তু এই বান্দা তুমি যে 2টি পাও নামে টাকা দিয়েছিলা, এই পাও নামে টাকা দিয়ে কোনোদিন মসজিদে যায় নাই, কোনোদিন নামাজে যায় নাই, কোনোদিন মাহফিলেও যায় নাই, কোনোদিনও কোনো জলসায়ও যায় নাই, কোনো সবার প্যান্ডেলেও বসে নাই। যদি কোনোদিন তোমার পাও নামে টাকা যদি মাহফিলে আসতো, মজলিসে যদি সভা শোনার জন্য আসতো, আল্লাহ এই পাও নামে টাকা 2টা বাস করিয়া নিয়ে সে হোটেলের ভিতরে বিড়ি খাইতো, সে হোটেলের ভিতরে চা খাইতো, মোবাইল দেখতো, আড্ডা মারতো, আল্লাহ এই পাও নামে টাকা দিয়ে সে কোনো দিনের কাজই করে নাই। এবার যখন আপনার আমার হাত সাক্ষী দিল, হাত কথা বলে দিল, পাও কথা বলে দিল, আমার আপনার চক্ষু কথা বলে দিল, আমার আল্লাহ কাহার নামে আওয়াজ দিয়ে বলবে, দুনিয়ার মানুষ তোমার
তোমরা দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে আযাব ছায়া দিয়েছিলাম, তোমাকে আমি দিয়েছিলাম দুনিয়ার ভিতরে, তোমাকে আমি দুনিয়ার ভিতরে কিছু বলি নাই। একই রাস্তার ভিতরে তুমিও চলছো, আল্লাহ ওয়ালারাও চলছে, একই রাস্তার ভিতরে হিন্দু চলছে, মুসলমান চলছে, একই রাস্তার ভিতরে সমস্ত মানুষকে আমি তোমার পারমিশন দিয়েছিলাম। একই ধরনের খানা আমি তোমাদেরকে দিয়েছিলাম, একই ধরনের খানা আমি মুসলমানদেরকে দিয়েছিলাম, একই ধরনের খানা আমি হিন্দুদেরকেও দিয়েছিলাম। কোনো আটকাই নাই, কোনো কিছু বলি নাই। কিন্তু আজকে আমি তাহার নামে আওয়াজ দিয়ে আমার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আমার আপনার অবস্থা কি হবে ভাই? আপনি আমার চিন্তা করে দেখুন, আপনি দুনিয়ার ভিতরে রয়েছেন, যে দুনিয়ার টাকা পয়সা কামাই করতেছেন, দুনিয়ার ভিতরে আপনি লোভে করে কতখানি কিছু করতেছেন। ওই কিয়ামতের দিবসে আমার আল্লাহ যখন কাহার নামী হয়ে দাঁড়াইবে, কাহার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই আসমানকে বলে দিবে, হে আসমান, তোমার 12টা মুখ আছে, যে 12টা মুখের ভিতরে শুধুমাত্র একটা মুখ তুমি দুনিয়ার ভিতরে যখন দিতা, এই দুনিয়ার গরম মানুষ সহ্য করতে পারে না। তোমার 12টা মুখ আজকে কিয়ামতের দিবসে 12টা মুখ তুমি জমিনের দিকে ফালাইয়া দাও। আজকে আমাদের আপনাদের আজকে আমার জমিন থেকে আসমান পর্যন্ত 9,30,00,000 গুণ করে আসমান রয়েছে। এরপরে যখন গরমের দিন আসে, ওই সময় আমি আপনার রোদের কারণে বাহিরে যাইতে পারি না। আমি আপনার রোদের কারণে যদি কোন সময় বাহিরে যাই, আমরা ঘামের গায়ে ঘামের ভিতরে পরিণত হয়ে যায়। ওই কিয়ামতের দিবসে যখন আমার আল্লাহ তাহার নামী হইয়া আল্লাহ যখন বলবে, হে আসমান, তুমি তোমার 12টা মুখ ওই দুনিয়ার ভিতরে লাগাইয়া দাও, ওই সময় জমিনটা তামা হয়ে যাবে। আমি আপনার যদি আল্লাহ রহমতের সয়ার করে জায়গা নিতে না পারি ভাই, তখন আমার আপনাদের শরীর সমস্ত শরীর ঘামে পরিণত হয়ে যাবে। যার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের খেত। ও মুসলমান, তুমি শুনে নাও, আমি তোমাকে দুনিয়ার ভিতরে খেত দিয়েছি, দুনিয়ার ভিতরে আবাদ করার জন্য সমস্ত বস্তু তোমার জন্য দিয়েছি। তুমি এই দুনিয়ার ভিতরে যা পারো কামাই করে নাও। আল্লাহ আমাদেরকে দিচ্ছেন না এই সময়, আমাদেরকে সময় দিচ্ছেন। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে কি ভাই? আখিরাতের খেত, আখিরাতের খেত। আজকে আপনি আমি যারা ধান গাছছি তারাই তুলছি নাকি ভাই? যারা ধান গাছছিলেন তারাই কাটছে, আর যারা ধান গাড়ি নেয় তারা কাটে নাকি, তারাও কাটছে। তাহলে আপনি আমি যদি এই দুনিয়ার ভিতরে যদি ত্যাগ করে যাইতে পারি, আপনি আমি যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের ঘরের জন্য, মসজিদ হোক, মাদ্রাসার জন্য কিছু দিয়া যাইতে পারি, কোন দিনে মাহফিলে যদি কোন নেক আমল আমি ছাইরা যাইতে পারি, তাহলে এই খেয়াল ধীরে 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 আমাদের আরো বড় হয়ে কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আমাদের নাজাতের জরিয়া বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আমরা ধান না গাই ভাই, যদি আমরা ধান না গাই তাহলে তো বেশি কাটতে পারবো নাকি? যদি ধান না গাই কাটতে যায় তাহলে তো মানুষের বাড়ি দেবো নাকি? মাঝে মাঝে দেবো না। যার জন্য আগে কি করতে হবে? ধান কাটতে হবে, তারপরে আমাদের আশা করতে হবে, হে আল্লাহ, আমি তো ধান কাটছি, আমি তো খেত করলাম, এখন দেওয়া না দেওয়া তোমার, দিলি দিবা না দিলে কিছু করার নাই নাকি ভাই? ওই জমিতে ওই আখিরাতে খেত করার জন্য আমরা সবাই প্রস্তুতি আছি না নাই বলে অল্প হাত দিয়ে দেখা ইনশাআল্লাহ, আল্লাহ হাত দিয়ে কবুল করবেন বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বসাকে কবুল মঞ্জুর করে বলেন আমিন।
আমি আপনি যদি এই দুনিয়ার ভিতরে যদি কামাই করে যাইতে না পারি তাহলে আমাদের অবস্থা কি হবে? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে, কি বল ভাই ভাই? আল্লাহ বলে بسم أعوذ بالله من الشيطان الرجيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه ওই কিয়ামতের দিবসে আমি আপনি যখন ইয়া নাফসি বলে কাঁদতে থাকবো, আমি আপনি আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া ইয়া নাফসি বলতে থাকবো। আপনি একটা নেকির জন্য আপনি বাবার কাছে চলে যাবেন। ও আব্বা, আপনি আমাদের দুনিয়ার ভিতরে কত না আদর করতেন, কত না মহব্বত করতেন। ওই বাবা আজকে আমি একটা নেকি হইলে জান্নাতে যাইতে পারতেছি। গো বাবা, দয়া করে তুমি আমাকে একটা নেকি দাও। এই একটা নেকির বিনিময়ে আমি আজকে জাহান্নামে যাইতেছি। গো বাবা, দয়া করে তুমি আমাকে একটা নেকি দান করে দাও। তখন আবার আব্বা বলবে, বেটা তুমি আমাকে বাবা বিনা পরিচয় দিতেছো না। আমি আজকে তুমি আমাকে বাবা বলে পরিচয় দিতেছো, আমি তোমাকে আজকের জন্য একটা নেকি দিতে পারবো না। এবার আপনি দৌড়াইয়া যাবেন আপনার ছেলের কাছে, ও আমার সন্তান, আমি তোমাকে দুনিয়ার ভিতরে কত আদর করতাম, নিজে না খাইয়া নিজে না পিন্দিয়া তোমাকে খিলাইতাম, তোমাকে ভালো ভালো কাপড় পরিধান করাইতাম। আমার বাবার শরীরে কোনো জামা থাকতো না, আমি বাবার শরীরে কোনো পাঞ্জাবি থাকতো না, তারপরেও আমি তোমার শরীরে সুন্দর সুন্দর রঙের কিনা দিতাম, তোমার জন্য সুন্দর সুন্দর জামা কিনে দিতাম, তোমার জন্য আমি রাত্রে দিন মেহনত করতাম। রে বাবা, দয়া করে বাবা আমাকে একটা নেকি দাও। একটা নেকি যদি না হয় আমি আজকে জাহান্নামে যাইতেছি। তখন আপনার বেটা বলবে, বাবা আপনি আমাকে বেটা বলে পরিচয় দিতেছেন, আমার কোনো বাবাই ছিল না। সেটা আমাকে বলবে কি আমার কোনো বাবাই নাই, আমি তোমার চিনি না, তোমার চিন্তাছি। এরকম আপনারা আমার দোস্তের কাছে যাব, যে দোস্তকে লইয়া আজকে আপনি টান খিলাইতেছেন, যে দোস্তকে লইয়া আপনি আজকে মোবাইলের ভিতরে ঢুকে আছেন, যে দোস্তের সঙ্গে আজকে আপনি একটা ঘরের ভিতরে আড্ডা দিতেছেন, সেই দোস্তের কাছে আপনি যাবেন। দোস্ত এই কালাই কাটা বাজার মসজিদের ভিতরে জলসা হয়েছিল, কালাই কাটা বাজারের ভিতরে সভা ছিল, আমি তোমার মহব্বতের কারণে তোমার দোস্তির তাল্লুকের কারণে সবার ভিতরে বসতে পারি নাই। ওই সবার ভিতরে যারা ছিল তাদেরকে দেখতেছি ওই জান্নাতের মাহফিলের ভিতরে বসে আছে। ও দোস্ত, আমি আপনার মহব্বতের কারণে ওই সবার কেন্দ্রে যাইতে পারি নাই, একটা নেকির জন্য আজকে আমি জাহান্নামের ভিতরে যাইতেছি। ও দোস্ত, এই দুনিয়ার ভিতরে আপনাকে চা খিলাইছিলাম, আপনাকে আমি পান দিনে খিলাইছিলাম, দয়া করে দিদি বা চাহে চার বিনিময়ে একটা নেকি দান করেন। তখন দোস্ত বলল, বেটাও আমি তোমার চিনি না, আমি যদি তোমাকে একটা নেকি দেই তাহলে যখন আমার নাম্বার আসবে এখন আমি কোথায় যাব? আপনার দোস্ত, যে দোস্তকে আপনি তা খিলাইতেছেন, সেই দোস্ত বলবে আমি তোমার চিনি না, কবে দোস্ত তুমি আমাকে? আপনি দুনিয়ার ভিতরে দেখেন, দুনিয়ার ভিতরে যদি আপনি কোন সময় বিপদে পড়ে দেখেন, যখন বিপদে পড়বেন, বিপদের সময় আপনি বিপদের উদ্ধারের জন্য তার কাছেই যাবে, বিপদের পাশে দাঁড়ানেওয়ালা হয়তো একজন মিলবে।
খাস করে যে আপনি পয়সা করার জন্য বলেন টাকা কর্জ চাইতেছে, তারপরেও বাপের কাছে যাবেন বলতে নাই আমি তো কর্জ চলতেছি বেড়া কাছে না পারো না এখন আমার কামাই নাই খালি টাকা চাও বিতে আসো ফরজ দিয়া এরকম করো না ভাই। তো দুনিয়ার ভিতরে এরকম অবস্থা আমাদের আমাদের কেউ কি করতেছে না, সাথ দিতেছে। এবার আপনি যখন আমার স্ত্রীর কাছে চলে যাব, আপনি স্ত্রীর কাছে চলে যাবেন, ও স্ত্রী, ও আমার আদরের বিবি, আমি তোমাকে দুনিয়ার ভিতরে কত মহব্বত করতাম, আমি তোমাকে দুনিয়ার ভিতরে কত আদর করতাম, মা বাবাকে সঙ্গে রাখতাম না, মা বাবাকে ভাত কাপড় দিতাম না, মা বাবাকে মহব্বত করতাম না, ওই মা বাবাকে মহব্বত না করে আমি বিবি তোমাকে মহব্বত করতাম, তোমাকে ভালোবাসতাম, তোমার জন্য নতুন নতুন কাপড় কিনতাম, তোমার জন্য নতুন নতুন খাবার কিনতাম বিবি, দয়া করে তুমি আমাকে একটা নেকি দাও, এই নেকির দ্বারাই আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তখন আমার আপনার বিবি বলবে, ও ভাই তুমি আমাকে বিবি বলে পরিচয় দিতেছো, আমার দুনিয়ার ভিতরে বিবাহ হয় না। আল্লাহ বলেন ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা ছেলের থেকে বাঁচবে, ছেলে ভাইয়ের থেকে বাঁচবে, বেটা বাপের থেকে চলে যাবে, দূরে যাবে। এবং লাস্টে বলছেন তোমার সঙ্গী, তোমার সাথী, তোমার পার্টনার যে দুনিয়ার ভিতরে যারা তুমি মহব্বত করছো, আদর করছো, স্নেহ করছো, ওই পার্টনার আজকে তোমার সাথে ছেড়ে দিবে। ভাই সাথে ছাইরা দিয়া তোমার কোনো কি দেখুন তখন লাদম দিন যার যার চিন্তা শেষে যদি তুমি দুনিয়ার ভিতরে কিছু করে যাইতে পারো, দুনিয়ার ভিতরে যদি তুমি নেক আমল করে যেতে পারো, সেটাই তুমি কবরের ভিতরে পাইবা, আখিরাতের ভিতরে পাইবা, তোমার আমলনামায় পাইবা। আর যদি কিছু করে যাইতে না পারো, তাহলে আল্লাহর কসম তুমি কিছুই পাইবা না, শুধুমাত্র তিনটি আমল, শুধুমাত্র তিনটি এরকম আমল আছে যে তিনটি আমল যদি আপনি দুনিয়ার ভিতরে করে যেতে পারেন ভাই, ওই তিনটি আমলের বিনিময়ে আপনি কবরের ভিতরে পাইতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতুন জারিয়া وعمل وعلم ينتفع به وولد صالح يدعو له। দুনিয়ার মানুষ তুমি শুনে নাও, শুনে নাও, দুনিয়ার ভিতরে তুমি যা করে যাওয়া, দুনিয়ার ভিতরে তুমি দেখে লাগাইয়া দেবা, সেই খেলা তুমি ওই কবরের ভিতরে কিছুই পাবা না। ওই কবরের ভিতরে শুধুমাত্র তিনটি কাজের ঘুম আছে, যে তিনটি কাজ যদি দুনিয়ার ভিতরে করে যাইতে পারো, ওই কবরের ভিতরে শুইয়া শুইয়া তুমি তার সওয়াব পাইতে থাকবা। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি ওই কবরের ভিতরে নামাজ পড়তে পারবো না, রোজাও রাখতে পারবো না, বন্ধু হজ করতে পারবো না, যাকাত দিতে পারবো না, কবরের ভিতরে জায়গা করতে পারবো না। আমার আল্লাহ রাসূল বলেন শুধুমাত্র তিনটি আমলের ফল আছে, যে তিনটি আমলের বিনিময়ে তুমি কবরের ভিতরে শুইয়া শুইয়া পাইতে থাকবা। এক নাম্বার হয়েছে সাদাকাতুল জারিয়া। এরকম একটি সাদাকা
যে সাদাকা কিয়ামত পর্যন্ত থাকবে। যেরকম আপনি রাস্তার সঙ্গে একটি কল বানিয়ে দিয়েছেন, এই কলের পারে কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কিয়ামত পর্যন্ত আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবে। আপনি মাদ্রাসার ভিতরে একটি ঘর নির্মাণ করে দিয়েছেন, আপনি মসজিদের ভিতরে কিছু টাকা দিয়েছেন, মসজিদের উন্নতি করবে আপনি কিছু হাত বাড়িয়েছিলেন, আপনি 1 টাকা 1.5 টাকা 2 টাকা দিয়ে সহায় করেছিলেন। ওই কবরের ভিতরে যাইয়া আপনি আমি এই টাকার সব শুয়ে শুয়ে পাইতে থাকবো। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে এরকম ইলম যে ইলমের দ্বারাই মানুষ অবলম্বন ফায়দা হাসিল করতেছে। আপনার বহু ছাত্র আছে, আমাদের যে দায় অবস্থাদরা আছেন, আমাদের যারা ওস্তাদরা আছেন, তারা যখন মারা যায় তাদের জন্য আমরা দোয়া করি। এরকম আমাদের যারা ছাত্র হবে তারা যখন আমরা মারা যাব আমাদের জন্য দোয়া করবে, তাদের যারা ছাত্র হবে তারাও তাদের জন্য দোয়া করবে। এরকম কোন কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত ইলম জারি থাকবে, ওই ইলম জারি থাকা দিন পর্যন্ত আপনি আমি ওই কবরের ভিতরে শুনিয়া শুনিয়া সওয়াব পাইতে থাকবো। এই ইলমের ভিতরে শুধুমাত্র আলিম দাখিল নয়, বলকে আলিমদেরকে যারা সহায় করলো, আলিমদেরকে যারা স্নেহ করলো, আপনি যে কোনো প্রকারে আলিমকে সহায় করলেন, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কোন আলিমের সঙ্গে যদি কোন মানুষ মুসাফা করলো, আমি নবীর সঙ্গে মুসাফা করার মতো সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কোন আলিমকে যদি কোন ভাই সহায় করলো, কোন আলিমকে যদি কোন মানুষ হাদিয়া তোহফা দিল, আমার আল্লাহর রাসূল বলেন সেই হাদিয়া তোহফা আমি নবী নিজে হাতে দেওয়ার মতো। বলেন সুবহানাল্লাহ। তো আপনি আমি যদি ওই ইলমের সহায় করতে পারি, ওই ইলমের সহায় কানেওয়ালা যদি আমি আপনি বইলে যেতে পারি, তাহলে কবরের ভিতরে শুয়ে শুয়ে আমরাও এই ইলমের সওয়াব পাইতে থাকব। তাহলে আছে না? তৃতীয় নম্বরে বলা হয়েছে আওয়ালাদিন সালিহিন ইয়াদুলা। আপনি দুনিয়ার ভিতরে এরকম একটি পুত্র সন্তান, এরকম একটি সন্তান রেখে গেছেন, যে সন্তান নামাজ পড়িয়া পড়িয়া আপনার জন্য দোয়া করে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা বাবা আমাকে না খাইয়া খিলাইতো, আমার মা বাবা আমাকে না খাইয়া আমাকে লালন পালন করতো, কত না কষ্ট হওয়ার জন্য তারা করতো। মাগো দয়া করে আজকে তারা কবরের ভিতরে এতিমের মতন শুয়ে আছে। আল্লাহ দয়া করে আপনি আমার মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিন। এইভাবে যদি আপনি আমার সন্তান দোয়া করতে পারে, নামাজের পরে যদি দোয়া করতে পারে, কোন হাদিস আপনি দেখাইতে পারবেন না, কেউ দেখাইতে পারবেন না যে অমুক মুফতি সাহেবের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন, অমুক মুহাদ্দিসের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন, অমুক মাওলানা সাহেবের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন, অমুক হাদিস সাহেবের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এরকম কোন হাদিস আমার আল্লাহর রাসূল বলে নাই, শুধুমাত্র আমার আল্লাহর রাসূল বলেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যদি কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দরকার আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানো দুনিয়ার ভিতরে কিছু করিয়া এবং এরকম কাজ করিয়া ছুঁয়ে যাইতে যাওয়ার তৌফিক দান করে, যে কাজের বিনিময়, যে কাজের সওয়াব আপনি আমি কবরের ভিতরে শুয়ে শুয়ে পাইতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দেন। আর এই জন্য আমরা আপনারা এরকম ধর্মীয় মাহফিল, ধর্মীয় মজলিস করে থাকি। যেহেতু
আমাদের বড় বড় হুজুর আসছে, আমাদের ওস্তাদ বলেছি আমার মানে বয়ান করা খাদিব হইতেছে। তো ইনশাআল্লাহ আমি যে একটা কথা আপনাদের ছেলে সন্তান যে একটা কথা যা বলছে কোরআন হাদিসের মাধ্যমে ভুল হওয়াটা সম্ভব। আল্লাহ রাসূল বলেন আল ইনসান মুরাক্কাবুম মিনাল খাতা ওয়াল নিসিয়ান, মানুষের ভিতরে ভুল হবে। আজকে আমরা মানুষ এই জন্যই যে আমাদের ভুল আছে, যদি ভুল না থাকতো তাহলে আজকে আমরা ফেরেশতা হয়ে যেতাম, হয় না? ভুল হয় না ফেরেশতা করে। তো আমাদের আপনাদের ভুল হবে, ভুল হওয়ার স্বাভাবিক, আল্লাহ রাসূল নিজে বলেছেন। তো তাই আমি কোরআন ও হাদিসের ভিতরে যে একটা কথা যা বললাম, যদি কোনো কথা আমল করা থাকে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানো কোরআন হাদিস মোতাবেক আপনাদেরকেও চলার তৌফিক দেয়, আমাকেও যেন আল্লাহ কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। এইখানে বলি আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।